প্রিয় নেত্রী দেশের বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আজকের এই নির্বাচন মাহফিল। এখন আপনাদের সামনে সাংবাদিক ভাড়া আমরা দ্রুতই শেষ করে ফেলবো। এখন বক্তব্য রাখবেন দলের সম্মানিত মহাসচিব, এই সংগ্রাম আন্দোলন এবং গণতন্ত্রের পক্ষে আন্দোলনের অন্যতম নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। মির্জা ফখরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে ত্যাগী নেত্রী এবং দীর্ঘকাল গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনি ইতিমধ্যে শুনেছেন যে লন্ডনে একটি হাসপাতালে তার একটি চোখের সফল অস্ত্রোপচার হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন সুস্থ আছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আজকে এবং কাল সারা দেশে মসজিদ, মন্দির, গির্জান, পাগোডায় আমাদের দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা সবাই জানেন দেশনেত্রী তিনি চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পরে সরকার এবং বিরোধী দল অনেক নাটক সাজিয়েছে। তারা দেশনেত্রীর এই লন্ডন সফরকে হীন রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছে, এমনকি ষড়যন্ত্রের সফর বলেও আখ্যায়িত করেছে। আমরা এই কথার প্রতিবাদে অবশ্যই জানিয়েছি যে দেশনেত্রীর বিদেশে গিয়ে কোনো ষড়যন্ত্র করতে হয় না। দেশের মানুষকে সঙ্গে নিয়ে তিনি দীর্ঘকাল গণতন্ত্রের জন্য লড়াই করছেন এবং দেশের মানুষকে সঙ্গে নিয়েই তার এই সংগ্রাম অব্যাহত রয়েছে। আপনারা সবাই জানেন যে দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে দেশনেত্রী লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আপনারা জানেন যে 11 অবৈধ সরকার আসার পরে এই দেশনেত্রীর নীরব যে আন্দোলন, নীরব যে সংগ্রাম, সেই সংগ্রামের কারণে তৎকালীন অবৈধ মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারকে বাধ্য হতে হয়েছে জরুরি অবস্থা তুলে নিয়ে নির্বাচন দিতে। সেই দিন আজকের আওয়ামী লীগ যারা এখন অনেক কথা বলছে, সেই তারাই বলেছিল যে অবৈধ মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার তাদের আন্দোলনের ফসল, তারাই তাদেরকে বসিয়েছে। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে যখন আওয়ামী লীগ সরকার গঠন করেছে, একটি কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্টে তারা সে অবৈধ সরকারের সমস্ত অনৈতিক অবৈধ কার্যকলাপকে বৈধতা দিয়েছে। আমরা বরাবরই দেখেছি বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য পিছন দরজা দিয়ে চেষ্টা চালায় এই দলটি আওয়ামী লীগ। আর বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবসময় সামনে থেকে সংগ্রাম করে, লড়াই করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। সেই জন্য তাদের এই সমস্ত উক্তি শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করে, প্রতারিত করে
এবং জনগণকে ভুল বুঝিয়ে আবারও তারা পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা মনে করছে যে আবারও 2014 সালের মতো একটি একতরফা একদলীয় নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে। তা আমরা আবারও বলেছি 2014 সালে নির্বাচন যেটা হয়েছে সেটা 2018 সালের নির্বাচনে হবে না। এই দেশের মানুষটা মেনে নেবে না। আমাদের দেশনেত্রী বারবার বলেছেন যে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই এবং নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় আমরা সেই নির্বাচন চাই। কিন্তু আমাদেরকে কোনো কাজই করতে দেওয়া হবে না, আমাদেরকে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হবে না, আমাদেরকে আমাদের দলের আদর্শ প্রচার করার জন্য কোনো সুযোগ দেওয়া হবে না, কোথাও সভা করতে দেওয়া হবে না, সমিতি করতে দেওয়া হবে না, কোথাও র্যালি করতে দেওয়া হবে না। এমনকি এই যে সদস্য সংগ্রহ অভিযানের মতো একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামকেও তারা সব জায়গায় বাধা দিচ্ছে। আর তারা হেলিকপ্টারে করে তাদের নির্বাচনে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই অবস্থার প্রেক্ষিতে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। একটা সমান্তরাল ভূমি তৈরি করতে হবে, সমান ভূমি তৈরি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। শুধুমাত্র তাহলেই আমরা নির্বাচন একটা পরিবেশ তৈরি হবে এবং আমরা নির্বাচনে যাওয়ার মতো একটু জায়গা খুঁজে পাবো। অন্যথায় সকল প্রচেষ্টা এখানে অর্থহীন হবে, তার কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে। ইতিমধ্যে দেখেছেন আপনারা যে সংবিধানের এই ষোড়শ সংশোধনী অবৈধ বাতিল ঘোষণার পরে, সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল ঘোষণার পরে আওয়ামী লীগ তেলে বেগুনে জেলে উঠেছে এবং তারা এমন সমস্ত মন্তব্য করছে যে মন্তব্যগুলো শুধু অশালীনই নয়, তা আদালত অবমাননার জন্য যথেষ্ট শামিল। গতকাল একজন মন্ত্রী, যিনি নিজে হাইকোর্ট দ্বারা সাজা প্রাপ্ত, তার মন্ত্রিত্ব থাকা উচিত নয়, তিনি আবার এই প্রধান বিচারপতি পদত্যাগ দাবি করেছেন। খুব চিৎকার করে কথা বলছেন, উনি বরাবরই চিৎকার করে কথা বলেন। আগে নিজেদের দিকে তাকান, নিজেদের চেহারাটা আয়নাতে দেখুন। আপনারা যারা এই সমস্ত কথা বলছেন তারা কি করেছেন, কোথায় নিয়ে গেছেন রাষ্ট্রকে, কোথায় নিয়ে গেছেন দেশকে। সত্য কথাই বেরিয়ে এসেছে আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে একটা দানবীয় সরকার পরিণত হয়েছেন। আপনারা দানবের মতো সবকিছুকে ধ্বংস করে দিচ্ছেন, গণতন্ত্র ধ্বংস করছেন, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছেন, মানুষের মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। আজকে সেই জন্য বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তুই সুস্থ হয়ে আরো লাভ করে আমাদের কাছে ফিরে আসবেন।